হ্যালো সকলকে। ভেরি রিসেন্ট আমার একটা খুব উদ্ভট অভিজ্ঞতা হয়েছে। আমার একটা ব্যাপার আছে, যদি ধরুন কেউ অসুস্থ হবে বা কেউ মারা যাবে, আমি আগে থেকে না স্বপ্নে সেটা দেখতে পাই। তো স্বপ্নে দেখতে পাই অর্থে ধরুন কাউকে দেখলাম, অন্য কাউকে দেখলাম, হয়তো আমি সকালে উঠে আমার মাকে বা আমার হাজব্যান্ডকে বা কাউকে বললাম যে এরম এরম দেখেছি, এ মারা গেছে। তো দূরের কাউকে দেখলে, অচেনা কাউকে, অপরিচিত কাউকে দেখলে কাছের কেউ বলে হয়, আর কাছের কাউকে দেখলে বলে দূরের কারুর হয়। তো আমি মাঝের মধ্যে এই ধরনের হিন্টস পাই স্বপ্নে। এক সময় এমন একটা জিনিস দেখি যেটা মনে হয় যে আরে এই জিনিসটা আমি তো স্বপ্নে দেখেছি। মানে আমি হিন্টস পাই যেটা বলে। তো কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে আমি ওই সময়তে আমার বাড়িতে ছিলাম না, আমি আমার ফ্ল্যাটে ছিলাম। তো বড় মায়ের মূর্তি, মানে বড় মায়ের যে মুখের যে স্কেচ, সেটা আমি আমার মনে হলো মায়ের স্কেচটা আমি আঁকবো। তো আমি আঁকতে বসেছি 2 দিন পর পর আঁকতে বসে আমি আগে মানে আমি না যে কোনো ঠাকুর বা মানুষ যখনই আমি আঁকি তখন আমি তার চোখটা আগে এঁকে নিই। আমার মনে হয় যেন চোখটা না থাকলে আমি যখন ছবিটা আঁকবো আমার কেমন মানে একটা উদ্ভট টাইপের আমার লাগে, ওই জন্য আমি চোখটা আগে এঁকে নিই। তো বড় মায়েরও আগে চোখ এঁকে নিয়েছি আমি। তো যে 2 দিন আমি করেছি জিনিসটা, আমার না কিনা রাত্রের দিকে একটু শরীর খারাপ লাগছিল, মানে আনইজিনেস লাগছিল। তো 2 দিন পরে আমি সেদিন খুব শরীর খারাপ লাগছিল বলে আমি আর আঁকিনি। তারপরে যদিও বড় মায়ের ফটো বাঁধানো আমার বাড়িতে রয়েছে, আমার এখানেও রয়েছে, আমার বাড়িতেও রয়েছে, আমার ফ্ল্যাটেও রয়েছে, কিন্তু আমি যখন আঁকতে বসলাম, আমি জানি না কেন বড় মা হয়তো আমাকে বারণ করলেন যে এখন আমার ছবি আঁকিস না। আমার মনে হলো জিনিসটা, তার কারণ হচ্ছে যে 2 দিন আমি করেছি সেই 2 দিন আমার শরীর খারাপ হয়েছে, এবং 3rd দিন আমি ভেবেছি আমার শরীর খারাপ আমি করব। তার আগে আমি আমার ফ্ল্যাটে ওয়াশরুমে যাচ্ছি। তো আমি না ওয়াশরুমে স্লিপ কেটে পড়ে যাই। তো পড়ে যাওয়ার পর আমার পাটায় লাগে, পাটা কেটে যায় অনেকটা, রাদার একটু পাটা মুচকে গিয়েছিল, ফুলে গিয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে সেদিন কিন্তু পড়ে আমার কোমরটা ভাঙতে পারতো। এবং আমি আমার ঘরের যে কাবার্ড, মায়ের ছবিটা আঁকবো একটা সেফ জায়গায় রাখবো। ঘরে বিভিন্ন জায়গায় যদি পেপারটা যদি উড়ে যায় বা ছিঁড়ে যায় কিছু হয়, তো আমি না আমার আলমারির লকারের ভেতর ওটা রেখেছিলাম। আর আমার যে ওয়ালটা ছিল, ওয়ালটা ওই লকারটা বাথরুমের সাইডের ওয়াল, মানে যে ওয়ালে আমার এটা আপনার ওয়ার্ড্রপটা, সেটা হচ্ছে আমাদের বাথরুমের ঠিক লাগোয়া। তো আমার ঠিক ওই পোর্শনটাতেই হাতটা পড়ে আটকে গেছে, এবং কিভাবে জানি না, হয়তো দৈব বলেই হবে, আমি এমনভাবে পড়লাম, আমার পা কাটলো, রক্তক্ষরণ হলো, কিন্তু আমার কিন্তু হালকা মুচকে গেলেও কোনো ক্ষতি হয়নি। কারণ আমি সদ্য তখন আমার কমাস হবে, 3-4 মাস হবে আমার ওটি হয়েছে, না 3-4 মাসের বেশি হবে। আমার তখন গলস্টোনের ওটি হয়েছিল, এবং পড়ে গেলে বুঝতেই পারছেন মারাত্মক লাগতো। তো মা আমাকে ওখান থেকে বাঁচালেন, কিন্তু একটু অন্যভাবে বাঁচালেন, এবং আমাকে বারণ করলেন ছবিটি আঁকতে। আমি যেটা বুঝলাম, আমি যখনই বসছি কিছু না কিছু হচ্ছে, কিন্তু তারপর থেকে আমি আর মায়ের ছবি যখন থেকে ওইভাবে রেখে দিয়েছি, আমার সঙ্গে আর ওই ধরনের ঘটনা কিছু ঘটেনি। আর আরেকটা বলতে পারেন, ভেরি রিসেন্ট আরেকটা জিনিস হয়েছে, আমি জানি না এটা কারোর সঙ্গে হয় কি না, অনেকের সাথে হয় শুনেছি, ওভারফ্লো হয় অনেক সময়। আমরা জানি গাড়ি বা বাইকের ওভারফ্লো অনেক সময় অয়েলের হতে থাকে। তো আমরা রাত্রির বেলা না বিছানায়, আমার অ্যাকচুয়ালি নিচে আমার ফ্যামিলি মেম্বার্সরা সব শোয়, আর ওপর ঘরে আমি থাকি। তো আমি যখন সকালে গেলাম, আমাকে আমার মা বলছেন যে পেট্রোলটা না বেরিয়ে সারা বারান্দা ভেসে যাচ্ছে, এত গন্ধ, তো এত বিচ্ছিরি একটা স্মেল বেরোচ্ছে। পেট্রোলের তো জানেন কেমন স্মেল হয়।
তো আমার মা উঠে দেখতে পেয়েছে, ভাগ্যিস। কারণ কেউ যদি ধরুন কোনো কারণে একটি আগুনের কুচো সেখানে গিয়ে পড়তো, মাচিস জ্বালাচ্ছে বা কিছু করছে, তাহলে সেটা বিরাট একটা রিস্ক হয়ে যেত। এবং আশপাশে আমাদের গ্যাসের সিলিন্ডার্স ছিল। তো আমি মনে করি ভগবান যদি বাঁচায়, তো ওই কথাতে আছে না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। আমি না প্রতিটা পদক্ষেপে এই জিনিসগুলোকে দেখতে পাই। আর একটা যে ঘটনা আছে সেটা আমি পরের দিন বলবো। সেই ঘটনাটা ঠিক অলৌকিক কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে এক ভদ্রলোক এলেন, ওই সাহায্য চাইতে আসেন, টাকা নিয়ে যান। তো টাকা নিতে চাইতে এসেছেন, আমার কাছে 5 টাকা চেয়েছে। আমি বললাম 5 টাকা কি দেবো, আমি একটু বেশি টাকা দিলাম। হ্যাঁ, 10 টাকা না 20 টাকা কি একটা দিয়েছিলাম। ওনার খুব দরকার ছিল বোধহয়, কোনো একটা কারণে উনি এত পার্স আনেননি, খুব দরকার ছিল। তা আমি না খানিকক্ষণ পর লোকটা টাকাটা নিয়ে খানিক দূর এগোলো, তারপর আমি লোকটাকে দেখতে পেলাম না। আমি জানি না আমার মনের ভুল না চোখের ভুল, না উনি কোনো গাড়িতে করে উঠে চলে গেছেন, কিন্তু ওখানে কিন্তু কোনো গাড়ি ওরমভাবে চলছিল না, সবার নিজের প্রাইভেট কার চলছিল। হ্যাঁ, তো তখন কোনো গাড়ি ছিল না। আমি ভদ্রলোকে হঠাৎই দেখলাম উনি আর নেই। তো বুঝলাম না, হয়তো ভগবানের কোনো পরীক্ষা। আমার সঙ্গে এরকম আকছার হতে থাকে। যাকে আজকে আর বেশি কথা বলবো না, আজকে গল্প এই পর্যন্তই। আমার জীবনের কিছু একদম সত্যি অভিজ্ঞতা। আজকের জন্য টাটা।